আজকের ভিডিওটিতে নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো, এই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নটি বিগত মাধ্যমিক 2019 সালেতে এসছে এবং আগামী দিনের মাধ্যমিক পরীক্ষার জন্যও কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটিতে আমরা এই যে প্রশ্নটি আছে, এই প্রশ্নের যে উত্তর, সেই উত্তরটি কীভাবে লিখলে আমরা 5-এ 5 নাম্বার পেতে পারি সে বিষয়ে আলোচনা করব। তো সবার প্রথমেতে এখানেতে দেখো যে বায়ুর যে চাপ বলয়, আমরা জানি যে 7টা প্রধান বায়ু চাপ বলয় আছে, কিন্তু এখানেতে 7টা চাপ বলয়ের উৎপত্তির কারণ কিন্তু প্রশ্নে জানতে চাওয়া হয়নি। শুধুমাত্র দুটো চাপ বলয়ের উৎপত্তির কারণ জানতে চাওয়া হয়েছে। একটি হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং আরেকটি হচ্ছে মেরুদেশীয় উচ্চচাপ বলয়। তো সবার প্রথমেতে আমরা এই দুটো যে চাপ বলয় আছে, এই দুটো চাপ বলয়কে নিয়েই কিন্তু আলোচনা করব এবং নিরক্ষীয় নিম্নচাপ বলয়টি দিয়ে আমরা প্রথমে শুরু করব। এবং এখানেতে তোমরা লক্ষ্য করো যে যেভাবে আমি সাজিয়ে দিয়েছি উত্তরের এই পয়েন্টগুলো, তোমরা যদি এইভাবে সাজিয়ে উত্তরটিকে লেখো তাহলে কিন্তু পরীক্ষক কিন্তু তোমাদের পুরো নাম্বার দিতে কিন্তু বাধ্য। এবারেতে দেখো, প্রথমেতে তোমরা যেটা করবে কি, যে এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের উৎপত্তির কারণ যখন তোমরা লিখবে, সবার প্রথমেতে এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় কোথায় অবস্থিত সেটা কিন্তু দেবে, অতি অবশ্যই কিন্তু এটা দিতে হবে। তো দেখো এখানে দেখো আমি লিখেছি যে অবস্থান হচ্ছে কোথায় না, নিরক্ষরেখার উভয় পাশে 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই চাপ বলয়টি অবস্থিত। এরপরেতে আমাদের প্রশ্নে যেটি জানতে চাওয়া হয়েছে অর্থাৎ উৎপত্তির কারণ, সেটি এবারেতে লিখবে এবং এখানেতে বেশি তোমাকে লিখতে লাগবে না, একদম মেন যে পয়েন্টগুলো আছে ঠিক সেই পয়েন্টগুলোই কিন্তু লিখবে, অর্থাৎ যে প্রধান কারণগুলোর জন্য নিরক্ষীয় অঞ্চলেতে বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেই কারণগুলো কিন্তু লিখবে। তো প্রথমে দেখো অধিক উষ্ণতা, এটা হচ্ছে প্রধানতম কারণ এবং এখানের ব্যাখ্যাতে বলা হচ্ছে দেখো যে নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সূর্যকিরণ প্রায় সারা বছর লম্বভাবে পড়ে, ফলে এখানকার বায়ু উত্তপ্ত হয়ে প্রসারিত হয় এবং হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে চাপ কম হয়। তো এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় যে কারণের যে পয়েন্টটি হয়েছে সেটি হচ্ছে অধিক জলীয় বাষ্প। তো এর মধ্যে দুটো সাব পয়েন্টেতে তোমরা ভেঙে লিখবে যে নিরক্ষীয় অঞ্চলের স্থলভাগ অপেক্ষায় জলভাগ বেশি থাকায় প্রচণ্ড সূর্যতাপে জলভাগ থেকে জল বাষ্পীভূত হয়ে বায়ুতে মেশে, আর জলীয় বাষ্প হালকা হওয়ায় তা বায়ুকে আরও হালকা করে দিচ্ছে। এর ফলে বায়ুর সহজে উপরে উঠে প্রসারিত হয় ও বায়ুর চাপ কম হয়। তো এটা গেল 2 নাম্বার কারণ। এবং 3 নাম্বার যেটা কারণ রয়েছে প্রধানতম কারণের মধ্যে, সেটি হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ বেশি হওয়ায় উপরের দিকে ওঠা উষ্ণ ও আর্দ্র হালকা বায়ু উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায়, এজন্য বায়ুর চাপ কম হয়। তো এই 3টে প্রধান কিন্তু কারণ। এছাড়া আনুষঙ্গিক আরও অন্যান্য কারণ আছে, কিন্তু দেওয়ার দরকার নেই। 3টে প্রধান কারণ তোমরা হচ্ছে দেবে এবং এইরকমভাবে কিন্তু পয়েন্ট ওয়াইজ করে করে দেবে। এতে কি হবে, মানে পরীক্ষকের দেখতে যেমন সুবিধা হবে, আর পরীক্ষক যদি দেখতে মানে খাতাটা তোমার দেখতে যদি ভালো লাগে এবং দেখতে তার যদি কোনো অসুবিধা না হয়, তাহলে কিন্তু সেটা তোমার নাম্বারের ওপরে কিন্তু অতি অবশ্যই কিন্তু একটা এফেক্ট দেবে। সেই দিক থেকে সেই জন্যে কিন্তু তোমরা সবসময়তে চেষ্টা করবে যে খাতাটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো এবং লেখার দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে যে একদম দেখো, আমি যদি এই পয়েন্টগুলো বা এই যে পয়েন্ট আকারেতে না লিখে যদি আমি পরপর লিখে দিতাম বা একদম সেই লাইন বাই লাইন যদি লিখে দিতাম, তাহলে এক্সামিনারের কিন্তু খুঁজে পেতে, আসল কারণটা খুঁজে পেতে কিন্তু একটা সমস্যা হতো এবং যেটার জন্য নাম্বার তোমার কাটতো। তো সেই জন্যে যদি তোমরা এরকমভাবে পয়েন্ট ওয়াইজ করে লিখে দাও, এরকম বুলেটস ইউজ করো, করে যদি লেখো, তাহলে কিন্তু জিনিসটা অনেক বেশি ভালো দেখায় এবং এক্সামিনার খুব সহজেই কিন্তু কারণগুলোকে খুঁজে পেতে পারে এবং যেটা নাম্বারের ওপরে অতি অবশ্যই কিন্তু এফেক্ট দেবে। আর একটা বিষয় বলে রাখবো যে যখন পয়েন্টস তোমরা দেবে তখন পয়েন্টসগুলো অবশ্যই অন্য কালি দিয়ে লিখবে। আমি এখানে লাল কালি দিয়ে লিখেছি, মানে তোমরা লাল কালি দিয়ে লিখবে তা কিন্তু নয়, এটা তোমরা অবশ্যই জানো যে তোমরা পয়েন্ট কিন্তু লাল কালি দিয়ে কিন্তু লিখবে না, নীল বা কালো যে কোনো একটা কালি তোমরা প্রেফার করতে পারো।
তো এরপরেতে দেখো নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের ব্যাপারটা আমি বলে দিলাম, কিভাবে উত্তরটা তোমরা লিখবে। এরপরেতে একটা জিনিস বলে রাখি, দেখো এখানে একটা আমি ছবি অ্যাড করেছি। দেখো যদিও চিত্রে কিন্তু মানে প্রশ্নে কিন্তু ছবির কথা বলেনি, কিন্তু তবুও আমার মনে হয় যে এই যে চাপ বলয়ের যে অবস্থানটা যেহেতু আমরা উল্লেখ করছি, সেই জন্যে এই বায়ু চাপ বলয়ের এই যে ছবিটি আছে, বিশেষ করে এইটি এঁকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং এই যে মেরু উচ্চচাপ বলয়, যেটা যে সুমেরু এবং কুমেরু উচ্চচাপ বলয়, এটা কোথায় অবস্থান করছে সেটা যদি তোমরা দিয়ে দিতে পারো তাহলে কিন্তু খুবই খুবই ভালো হয়। এবং এই পুরো ছবিটা আঁকলেও অসুবিধা নেই, কিন্তু যদি কারোর পক্ষে এই পুরো ছবিটা মনে রাখতে না পারা যায়, সে যদি না পারে, অসুবিধা হয়, তাহলে অতি অবশ্যই কিন্তু এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়টা কোথায় অবস্থান করছে পৃথিবীর, এবং তার সঙ্গে সঙ্গে যে দুটো মেরু অঞ্চলে যে উচ্চচাপ বলয় তৈরি হয়েছে সেটা যেখানে অবস্থান করছে সেটা কিন্তু দিতে পারলে খুবই ভালো হয়। তাহলে নাম্বার কাটার কিন্তু কোনো স্কোপ থাকে না। অনেক সময় কী হয়, ছবি না দেওয়ার জন্য হয়তো 1 নাম্বার কেটে দিল, তুমি জানতেও পারলে না, কিন্তু তুমি যদি ছবি দিয়ে আসো তাহলে কিন্তু সেইটা চান্স কিন্তু থাকেই না। এবং অবশ্যই আঁকার সময় কিন্তু তোমরা এটা উড পেন্সিল দিয়ে আঁকবে। এটা কালারিং ছবি আছে, তার মানে এই নয় যে তুমি বসে বসে কালার করবে, কালার করারও কোনো দরকার নেই। সিম্পল উড পেন্সিল দিয়ে আঁকবে এবং লিখে চিহ্নিত করে দেবে। এরপরেতে আমরা আসি হচ্ছে লাস্ট আমাদের যে মেরুদেশীয় উচ্চচাপ বলয়, অর্থাৎ সুমেরু এবং কুমেরু অঞ্চলেতে, পৃথিবীর 2 মেরু অঞ্চলেতে কী কারণেতে উচ্চচাপ সৃষ্টি হয়েছে সেইটা। তো প্রথমেই যথারীতি অবস্থানটা তোমরা দেবে এবং লিখবে যে উভয় গোলার্ধের গড়ে 80 ডিগ্রি অক্ষাংশ থেকে মেরুবিন্দু অর্থাৎ 90 ডিগ্রি পর্যন্ত মেরুদেশীয় উচ্চচাপ বলয় অবস্থিত। আর এর উৎপত্তির কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে অধিক শীতলতা। এখানেতে কি হচ্ছে না, সূর্যরশ্মি অত্যন্ত তির্যকভাবে কিরণ দেওয়ায় উষ্ণতা অত্যন্ত কম থাকে, এমনকি গ্রীষ্মকালেও উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। ফলে এই অঞ্চলে শীতল ভারী অধিক ঘনত্বযুক্ত বায়ু উচ্চচাপের সৃষ্টি করে। কারণ এটা আমরা জানি, আমি আর ব্যাখ্যাতে যাচ্ছি না, কারণ ব্যাখ্যাতে গেলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তো আমার অলরেডি এ বিষয়ে ভিডিও রয়েছে, বায়ুচাপ বলয় কীভাবে সৃষ্টি হয়েছে সেটা তোমরা প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিও। তো আমি ব্যাখ্যার দিকে যাচ্ছি না, কিন্তু তবুও একটু ছোট করে বলে রাখি, যেটা আমরা কিন্তু জানি যে কোনো জায়গার বায়ু যদি অধিক উষ্ণ হয় তাহলে সেই বায়ু কিন্তু নিম্নচাপ তৈরি করে দেয়, মানে সেই অঞ্চলে নিম্নচাপ তৈরি হয়। আর কোনো জায়গার বায়ু যদি শীতল হয়ে পড়ে প্রচণ্ড ঠান্ডার দরুন, তাহলে কিন্তু সেখানের বায়ু কিন্তু উচ্চচাপে চলে যায়। তো মেরু অঞ্চলের ক্ষেত্রে সেটাই আমরা দেখি, যেরকম নিরক্ষীয় অঞ্চলেতে অধিক উষ্ণতার কারণেতে সেখানেতে নিম্নচাপ তৈরি হয়েছে, কিন্তু মেরু অঞ্চলেতে সম্পূর্ণ বিপরীত অবস্থাটা আমরা দেখি, যে সেখানেতে বায়ুর কিন্তু উচ্চচাপ তৈরি হয়েছে অতিরিক্ত শীতলতার কারণেতে। তারপরেতে আছে দেখো জলীয় বাষ্পের স্বল্পতা। তো সৌরতাপের অভাবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণও কম থাকায় বায়ু শুষ্ক হয়ে পড়ে এবং ভারী হয়ে যায়। যেহেতু বরফ, প্রচণ্ড ঠান্ডা, সবসময় সব কিছু জমে থাকে এবং সূর্যের কিরণও খুব কম, মানে 6 মাস করে রাত হয়, 6 মাস করে দিন হয়, একটা ভীষণ পরিস্থিতি সেইখানে। তো সেই জায়গায় জলীয় বাষ্প তো থাকবেই না, কারণ জল যদি বাষ্পীভূত হতে না পারে তাহলে জলীয় বাষ্পটা বায়ুমণ্ডলেতে মিশবে না। তো বায়ুতে যদি জলীয় বাষ্প মিশতে থাকে তাহলে জলীয় বাষ্প হালকার দরুন সেই বায়ুকে হালকা করে দেয় আরও, এবং হালকা বায়ু চাপ কম দেবে। কিন্তু বায়ুতে যদি জলীয় বাষ্প না মেশে তখন কিন্তু সেই বায়ুর ঘনত্ব বেড়ে যায়, বায়ু ভারী হয়ে যায় এবং চাপটা তখন বেশি হয়। আরেকটা রয়েছে কি না, পৃথিবীর স্বল্প আবর্তন বেগ। তো এই অঞ্চলে পৃথিবীর যে আবর্তন গতিবেগ কম থাকায় বায়ু বিক্ষিপ্ত হয় না, ফলে বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায়। নিরক্ষীয় অঞ্চলের ক্ষেত্রে কিন্তু আমরা এর উল্টোটা দেখি। তোমরা খুব ভালো করে যদি এই প্রশ্নের উত্তরগুলোকে পড়ো তাহলে দেখতে পাবে যে নিরক্ষীয় অঞ্চলের সম্পূর্ণ বিপরীত কারণগুলো কিন্তু মেরু অঞ্চলেতে কাজ করে। নিরক্ষীয় অঞ্চলেতে বায়ুর বিক্ষিপ্ত হয়ে যায়, কারণ গতিবেগ বেশি থাকে, আবর্তনের গতিবেগ বেশি থাকার জন্যে। আর মেরু অঞ্চলেতে কিন্তু সেইটা হয় না, কারণ মেরু অঞ্চলেতে আবর্তনের বেগ কমতে কমতে একদম শূন্যতে গিয়ে পৌঁছায়, হয় না মেরু বিন্দুতে। তো সেই কারণে বায়ু বিক্ষিপ্ত হওয়ার সুযোগটা কিন্তু পায় না। এর পরেতে যেটা রয়েছে সেটা হচ্ছে যে বায়ুর নিমজ্জন। কি হয় না, মেরু বৃত্তপ্রদেশীয় অঞ্চলের ঊর্ধ্বগামী বিক্ষিপ্ত বায়ু এই অঞ্চলে শীতল ও ভারী হয়ে নিচে নেমে এসে বায়ুর ঘনত্ব ও চাপ বৃদ্ধি করে। তো এই 4টি প্রধান কারণ, যে কারণে সম্মিলিতভাবে মেরুদেশীয় বা মেরুতে উচ্চচাপ সৃষ্টি করেছে। আর নিরক্ষীয় অঞ্চলের ব্যাপারটা তো আগে আমি আলোচনা করে দিলাম। তো এইভাবে যদি তোমরা উত্তরটি লেখো এবং তার সঙ্গে যদি তোমরা এই ছবিটি যদি তোমরা দাও, তাহলে আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তরটিতে তোমরা 5-এ
5 পাবে। কিন্তু আমি যেভাবে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি প্রশ্নের উত্তরটি, ঠিক সেরকমভাবে সাজিয়ে পয়েন্ট ওয়াইজ যদি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমরা যদি লেখো, তাহলে কিন্তু অবশ্যই 5-এ 5 কিন্তু তোমরা পাবে। তো আজকের ভিডিওটি আমি এখানেতে শেষ করছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।